ওয়েলকাম টু জন্মাষ্টমী ভোগ রেসিপি পার্ট 1। তো পার্ট 1-এ বানাবো হচ্ছে তালের বড়া ও কলার বড়া। তো আগে বলে রাখি, আজকে কিন্তু হেড শেফ মা, সু শেফ আমি। তো প্রথমে একটা তালকে ছুলে ভালো মতো ঘষে ঘষে এরকমভাবে তালের পাল্প দিতে হবে। তারপর একটা পাত্রে সেই পাল্পগুলোকে নিয়ে তার মধ্যে অ্যাড করতে হবে চিনি, বেশ খানিকটা চিনি, কারণ তালের অরিজিনাল টেস্ট তিতা। তারপর অ্যাড করতে হবে ময়দা, 2 চামচ ময়দা অ্যাড করতে হবে। তারপর অ্যাড করতে হবে গুঁড়ো দুধ, তারপর অ্যাড করতে হবে জলে ভেজানো সুজি। তারপর সব কিছুকে একসাথে মিক্স করতে হবে। তারপর উপর দিয়ে আরেকটু তাল দিয়ে সব একসাথে মেখে নিলেই কিন্তু তালের বড়ার ব্যাটার রেডি। তারপর একটা পাত্রে বেশ খানিকটা তেল গরম করতে হবে। তারপর সেই তেলে এরকম তালের বড়াগুলো ছেড়ে দিতে হবে। তারপর বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে ভাজতে হবে। ভেজার পর এরকম একটা কালার চলে আসলে আমাদের তালের বড়া কিন্তু রেডি। তারপর একটা হাতার সাহায্যে ভালো মতো তেলগুলো ছেঁকে তালের বড়াগুলো তুলে নিতে হবে। আমাদের তালের বড়া একদম রেডি। এবারে বানাতে হবে কলার বড়া। কলার বড়া বানানোর জন্য প্রথমে বেশ কয়েকটা কলা মা ছুলে নিয়েছে। এরপর অ্যাড করতে হবে ময়দা, অ্যাড করতে হবে চিনি। চিনিটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ কলা কিন্তু মিষ্টি হয়, এটা সবাই জানে, তাও বললাম। এরপর ভালো মতো সব কিছুকে একসাথে মাখতে হবে। তারপর অ্যাড করতে হবে আবারও জলে ভেজানো সুজি। আর সব কিছু একসাথে ভালো মতো মাখলে কিন্তু কলার বড়ার মিক্সচারটাও রেডি। এরপর আবারও একটা পাত্রে বেশ খানিকটা তেল গরম করে এরকমভাবে বল বল করে বড়াগুলো তেলে ছেড়ে দিতে হবে। তারপরে বেশ খানিকক্ষণ এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। ভেজে নিলেই কিন্তু কলার বড়া একদম রেডি। আচ্ছা, এখানে মনে হতে পারে কলার বড়াগুলো পুড়ে গেছে, অ্যাকচুয়ালি না, ভাজার পর কলার বড়ার কালারটা এরকমই হয়। আর কালকেই, টিল দেন, বাই বাই।